হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি ও মা বাবা চলে যাচ্ছি তমলুকের বর্গভীমার মন্দিরে। সাঁতরাগাছিতে আসার পর ট্রেনে করে মেছেদা লোকালে চলে গেছিলাম। 6:07 একটা হাওড়া টু হলদিয়া লোকাল ছিল, সেটা আমরা মিস করে গেছি বলে মেছেদা লোকালেই উঠেছি। আমি শুনেছি এই মন্দিরটা পুরনো শক্তিপীঠের মধ্যে এক পীঠ। এখানে প্রতিদিন বহু ভক্তরা পুজো দিতে আসে। এইখানে আবার দেখো হনুমানটা কিরকম মানুষের মতো বসে আছে, তখন টুক করে তুলে নিয়েছি। ট্রেন থেকে মেছেদায় নামার পর বাস ধরে নিলাম। বাসে করে তমলুকে নেমে যাব। তমলুক শহর থেকে বর্গভীমা মন্দিরটা 2 থেকে 3 কিলোমিটার দূরত্ব, তাই টোটো করে মন্দিরের সামনেই চলে গেছিলাম। পৌঁছানোর পর আমরা একটা ডালা কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। মন্দিরটা ছোট হলেও এর পরিবেশটা কিন্তু অসাধারণ। মঙ্গলবার আর শনিবার এখানে ভিড় প্রচুর হয়। এইখানে প্রসাদ হিসেবে ফুল আর মিষ্টি দেওয়া হয়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কত ভিড়। অঞ্জলি দেওয়ার পর আমরা সবাই লাইন করে মাকে দেখার জন্য ভিতরে যাব। হ্যাঁ, মায়ের দর্শনের জন্য ঠিক এইভাবেই লাইন দিয়ে ভিতরে যেতে হবে। ভিতরে ঢুকেই মনে হলো যেন মাই আমাদের সব কষ্ট দূর করে দিচ্ছেন। অনেকেই বলেন যাদের ইচ্ছে পূরণ হয় না তারা বর্গভীমার কাছে মানত করে প্রার্থনা করলে মা সেই ইচ্ছে পূরণ করেন। মা বর্গভীমা শুধুই এক দেবী নন, তিনি আশ্রয়, শান্তি আর বিশ্বাসের প্রতীক। ঠিক এই জায়গায় সবাই মিলে সিঁদুর দিচ্ছেন আর কিছুটা আশীর্বাদ স্বরূপ নিয়েও যাচ্ছেন। বর্গভীমা মন্দিরের ঠিক বাইরেটা এই রকম দেখতে। ভিতরে অঞ্জলি হচ্ছে দেখতে পাচ্ছ, আর বাইরে এইরকম গাছপালায় ভরা। এই গাছটা হলো মানত করার জন্য। এইখানেই মানুষ মানত করে। এইরকম একটা ওড়না টাইপের দেয়, সেটা দিয়েই বেঁধে দেয়। কারোর কিছু ইচ্ছা থাকলে এইভাবেই বেঁধে দেয়। আজকের যাত্রা আমার মনের গভীরে শান্তি এনে দিল। তোমরা অবশ্যই এসে মায়ের দর্শন করো। বর্গভীমার ভোগের ডিটেলস নিয়ে আমি পরবর্তী ভিডিও শেয়ার করব। ততক্ষণ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের পর্যন্ত এইটুকুই।